আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো মিলো, তোমার মালিক মাওলার সাথে মিলো। কেমনে মিলো? মিলার মতো মিলো। এই আয়াত যখন নাযিল হয়, বিশ্বনবী তখন নবুয়ত লাভ করেন নাই। 25 বছর বয়স, আম্মা খাদিজার সঙ্গে সবেমাত্র বিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মিলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ধারেমগ্ন হইয়া ওই হেরা গুহায় 25 থেকে 40 বছর পর্যন্ত, পুরা 15 বছর পর্যন্ত ওই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন হইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। কি বলে? নামাজ যখন ছিল না, আল্লাহ রাসূল যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিল, তখন কি নামাজ ছিল? কি ছিল? ওই সময় ওই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন হইয়া 15 বছর একাধারে 15 বছর পর্যন্ত ডাকতে 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 আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো তুমি আর আমি আর তুমি, তুমি আর আমি আর তুমি, এখন আমি আর তুমি একাকার হইয়া গেলাম। বাইরে আমার বাজারে কি দিয়ে বুঝায়? খাঁচির ভিতরে কদু নিয়ে যখন বাজারে যায়, পিছন থেকে ডাকতে বলে, কদুওয়ালা মুরগির ব্যবসা করে, সাইকেলের পিছনে মুরগির খাঁচা বেঁধে নিয়ে মুরগি নিয়ে যখন মাঠের দিকে যায়, সকালবেলা যখন মুরগি ক্রয় করার জন্য যায়, মালিক ঘর থেকে বের হয়ে ডাকে, এই মুরগি। আসলে কি মুরগি? ছাগলের ব্যবসা করে, বকরির ব্যবসা করে, বকরি ছাগল, ডিম ব্যবসা করে, ডিম। আসলে কি সে ডিম? আসলে কি কদুওয়ালা না? বন্ধুরের ডিমের সাথে সম্পর্ক হইতে 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 ডিমওয়ালা, কদুর সাথে সম্পর্ক হইতে হইতে কদুওয়ালা। বন্ধুরা আমার বকরির ব্যবসা করে, এই জন্য বকরি ব্যবসা করতে করতে বকরিওয়ালা। ও মুসলমান ভাইরা, সকালে বিকালে সর্ববস্থায় যারা মালিক মাওলার নাম জিকির জবান দ্বারা করে, ওই মানুষটার নাম হইয়া যায় আল্লাহওয়ালা। আল্লাহ ভালো লাগবে না? যে যারে যত মহব্বত করে তার তো সুর ধরে, যে যারে যত মহব্বত করে তাকে তত বেশি স্মরণ করে। মানুষ সবচেয়ে, মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনেরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। সুতরাং মুমিনেরা সব সময় জবানে নাম কার থাকবে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জিকির করা লাগবে না ইনশাআল্লাহ। কি বলে? জিকির কি সর্বনাশ ফিরে? জিকির কি অন্য কোন তরিকা? আর জিকির আল্লাহ। আল্লাহ বলে, আযকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ডাকো তোমার রবকে, ডাকো তোমার রবের নামের জিকির করো। আযকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা। রাতের কিছু সময় আমার আল্লাহকে সিজদা করো, আর বেশি সময় আমার আল্লাহ তাআলার তাসবিহ পড়ো। কিছু সময় সিজদা করো, এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত। কি মাঝখানে নামাজ আছে? আছে তাহাজ্জুদ। কি তাহাজ্জুদ? আর এই মাঝখানে সময়টা কি করবা? বলে এই সময়টা বেশি সময়, রাতের অধিক সময় কোরআন তেলাওয়াতে কাটাও, দুরূদ শরীফে কাটাও, তাসবিহ তাহলিল আল্লাহর জিকিরে জবানটা কাটাও। বলেন সুবহানাল্লাহ। কামিয়াব। তো বোঝা গেল মুমিনের এক নাম্বার আলামত হলো মুমিনরা সব সময় আল্লাহ তাআলার জিকির করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার বাজারা, দুই নাম্বার মুমিনের আলামত আল্লাহ তাআলা কোরআনের দ্বিতীয় শব্দের ভিতরে, দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, ওয়াজের মাহফিলে এসে কোরআনের আলোচনা শুনলে, তাফসীর শুনলে, অর্থাৎ মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ঈমানদারের ঈমান আরো বেড়ে যায়।
মাহফিলে এই অবস্থায়, মনের অবস্থা যেরকম, এখান থেকে মাহফিলে যাওয়ার 2 ঘন্টা পরে কি অবস্থা থাকে? থাকে না। কেন? যে কোরআনের মুজিজা, কোরআনের আকর্ষণ। বলেন সুবহান। ইমানদারদের সামনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ইমানদারের ঈমান আরো তাজা হয়, শক্তিশালী হয়, বেড়ে যায়। কথা বলেন ঠিক না? এটা থেকে আপনাদের বিশ্বাস আছে না? এখন তো কোরআন শরীফে তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, এইটার প্রতি মানুষের চাহিদা এখন কম। এখন মানুষের চাহিদা হলো গানের প্রতি। কিসের প্রতি? গানের প্রতি। কথা বলেন ঠিক না? ঠিক। হ্যাঁ ভাই, আমার বাজানেরা, আজকে পৃথিবীর অবস্থা, মুসলমানের সন্তান ঘরে ঘরে আগে ছিল টিভি, এক সময় ছিল সিনেমা, এখন প্রত্যেকটা মানুষের পকেটের ভিতরে মোবাইল, গান আর গান। কথা বলেন, মোবাইলের ভিতরে গান, সাইকেল চালা যাবেন তারপরেও গান, মোটর সাইকেল চালা যাবেন, ড্রাইভার ড্রাইভিং করে কানের ভিতরে ইয়ারফোন, অটোর ভিতরে উঠবেন, অটোর ভিতরে ওঠার পরও দেখবেন বক্স একটা ছেড়ে দিছে। কথা বলেন ঠিক না? ঠিক। গত কয়েকদিন আগে জামালপুর, আমি বগুড়া পার হয়ে প্রোগ্রামে যখন যাই, নদী পার হওয়ার পর অটোর ভিতরে উঠলাম, জিজ্ঞেস করলাম, অটোওয়ালা ভাই বললো, হুজুর সৌদি আরব 10 বছর থাকার পরে দেশে আসছি, এখন এতে বসে থেকে লাভ কি? অটো চালায়, বস্তা এই জন্য বাজায়, এই এলাকায়, নদী এলাকায় অসংখ্য ছেলে মেয়েরা ঘুরতে আসে, বেড়াতে আসে, ঘুরতে আসা বেড়াতে আসা আগে জিজ্ঞেস করে বক্সের ওয়াটার ভিতরে বক্স আছে না নাই। বক্স যদি থাকে তাহলে উঠবে, আর বক্স থাকলে ওটার ভিতরে উঠে বলবে আগে ডিজে গান দাও। কি গান? ডিজে গান। সব জায়গায় এখন গান। ট্রেনের ভিতরে যাবেন গান, বাসের ভিতরে যাবেন শুধু গান, প্লেনের ভিতরেও গান, ট্রেনের ভিতরেও গান, বাসের ভিতরেও গান, যেইখানে যাবেন সেই জায়গায় শুধু গান আর গান। তার মানে বাজান, কোরআন এখন মুসলমান 92% মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না। এখন কোরআনের পরিবর্তে গান শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক না? ঠিক। ওয়া ভাইরা, বাজানেরা, একটু ভালো করে শোনো, এই গান আজকে পৃথিবীতে, আমাদের দেশে বর্তমান সময়ে যে গানগুলি চলে, কয়েক প্রকারের গান বেশি চলে। একটা হলো সিনেমার গান, আর একটা হলো কি বাজান, ওই যে ব্যান্ড সঙ্গীত, কি বলেন? আর একটা গান হলো আমাদের দেশের বাউল সঙ্গীতের, বাউল সম্রাটের বাউল গান, কি বলেন ভাই? আমার বাজানেরা, এক শ্রেণীর যুবক ছেলেরা আছে যে গানগুলি শুনে সেটাকে বলে ব্যান্ড সঙ্গীত। কি গান? হ্যাঁ, বোঝানোর জন্য ওটা করি, বোঝায় বলে যায়। হ্যাঁ, আমাদের দেশে একজন ব্যান্ড সঙ্গীতের খুব সুনাম ধরে আয়ুব বাচ্চু, আমার একটা নদী আছে জানলো না তো কেউ, নদীর জল ছিল না, পাল ছিল না, ছিল না তো ঢেউ। আমার গান একটা, কি গান? চুলগুলি যেতে বড় বড়, ওটা পুরুষ না মহিলা বোঝা যায় না। কথা বলেন ঠিক না? ঠিক।